দেখেন এই গাছটায় কত ফুল ফুটছে। তো যখন নিজের হাতে বোনা গাছে এরকম এত ফুল ফুটে তখন মনটা আনন্দে ভরে যায়। আর ফুলগুলো দেখে চোখের জ্যোতি মরে, মানে সবুজের মধ্যে কালারটা এত সুন্দর দেখা যায় যে মোবাইলে যতটা সুন্দর দেখা যায় তার সাথে বেশি সুন্দর দেখা যায়। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো যে ধান নেওয়া গেছে তারপরেও কিন্তু কাজ শেষ হয়নি। এই যে নেট গুনে ধুয়ে দিয়েছিলাম, রোদ দিয়ে দিছি। তো রোদ বলতে তো রোদ নাই, রোদ বলতে এই যে এরকম একটু আবসা আবসা হয়ে রয়েছে। আর এই যে দেখেন এই যে আজকে এখন একটু বাতাস ছাড়ছে, তো বাতাস নেই, রোদ নেই, কেমন একটা গুমরা ভাব ধরে রয়েছে। তো এইভাবে আসলে কোনো কাজে এগোতে পারি না। এই নেটগুলো ধুয়ে দিছি, 4-5 দিন হয়ে গেছে। তো এগুলো রাখতে পারি না, ভালো করে শুকাই নেই। আর জামা কাপড় টাপড় কিচ্ছু এখন পর্যন্ত ধুইতে পারি নাই। আর এই যে দেখেন এই যে জ্বালানিগুলোও দিয়ে থুইছি দইয়েরে। তা আসলে যেগুলো আসিল শুকিয়ে নিয়েছিলাম ওগুলো সব প্রায় শেষের দিকে। তো এখন সব কাজই এই এখন করোনা বানছে, মানে ধান নেওয়া শেষ হইলেও আমাদের আরও অনেক কাজই আছে যে এগুলো মানে সারতে আরও অনেক সময় লাগবো। মানে এই যে জ্বালানি শুকান লাগবো, আবার তো বর্ষা মাস, আবার তো এই যে এখন তো তাও বৃষ্টি হয় নাই, কিন্তু আবার বর্ষা মাসে তো আরও একটানা বৃষ্টি নেমে থাকবো। তো তখন তো আর কোনো উপায় নেই। এর জন্য এই যে এই গোবরগুলো দিয়ে যে ঘষি তৈরি করে রাখান লাগবো, এগুলো শুকান লাগবো। মানে ধান নাড়ছে তারও বেশি কষ্টের কাজ। তো এগুলো আপনাদেরকে বইলে বোঝানো যাব না, মানে যারা এই কাজগুলো করে তাদের মানে কতটা পরিশ্রম হয় একমাত্র তারাই জানে। তো বন্ধুরা, এই যে এখন আমি আনাজ তরকারি জুটি বানিয়েছি রান্নাবাড়ি করার নিগে। এই যে চিচিঙ্গা ঝুলিয়ে রয়েছে, চিচিঙ্গাটা কাটা অনেকগুলো চিচিঙ্গা ধরছে গাছে। দেখে একে একে এটা পাইরে নই। একটা বললাম ওই যে দেখেন গাছে একটা, তারপরে ওই যে একটা, এই যে একটা, এই যে একটা, তারপরে ওই যে এখানে একটা। আসলে অনেকগুলাই ধরছি, কালকেও পারছি কতরি ভাজি খাইছি। তো আজকে তরকারি রান্না করবো। বাড়ির সবজি বেচতেও ভাল লাগে না। এই যে এখানে যেটা পারবো রে শেষ। এই যে তিনটে আজকে এই তিনটে দিয়ে আজকে রান্না করবো। তো এই যে সবজি নিয়ে এলাম, আর এই বেগুনগুলোও আনতে গেছিলাম যে বাড়ির নিচে। তো যে দেখি গাছের গোড়ায় জল এসে গেছে, বেগুন গাছ সহ নিয়ে এলাম তুইলে। আমি বেগুন গাছ বাড়িতে নাগান রাখবো। তারপরে যে উস্তাগুনে আনা ছিল, উস্তা ভাজি করবো। আর এই যে মিষ্টি কুমড়ে ভাজি করবো। আর এই চিচিঙ্গা বেগুন আর এই যে আলু দিয়ে তরকারি রান্না করি। আর মিষ্টি কুমড়ার সাথে আলু ভাজি দিব। তো এগুলো সব এখন কুইটা বেটে নই। সবজি কাটার আগে এবার কি মাছ নিলাম এটা তো দেখালাম না। এই যে এই শোল মাছটা রেখে দিছিল, কর্তামশাই খেবার দেয় নাই, মেয়ে আসবো তারপরে খামো। তো এই কারণে আজকে এই মাছটা ভিজাইলাম। তো এটাই রান্না করবো। তো এখন একে একে সবজিগুলো কেটে নিই। প্রথমে উস্তাগুলো কাটি, চাক করে কাটবো।
পোস্তগুলো অনেক দিন হয় আনছিল, যে ফ্রিজে থাকলে যে বেশি লাল হয়ে গেছে। বন্ধুরা যে সবজি কাইটা নিছি, এরপর ধুয়ে নিছি, শুধু ওই যে উস্তে আর ওই ভাজির আলুটা ধোয়া বাকি আছে। তো এদিকে এই যে মাছগুলোও আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিছি, এখন তেলে দিয়ে দেব। তো যে করে একটু তেল দিয়ে দিছি, এখানে রাঁধুনি এক জিরে দিয়ে দিলাম। এরপর মাছগুলো একে একে সব দিয়ে নিই। এখন আকাশটা মেঘলা মেঘলা, তো এই কারণে ঘরের ভিতরে একটু অন্ধকার অন্ধকার লাগবে নাকি। আকাশের পরিস্থিতিটা কেমন জানি হয়ে গেছে কয়দিন ধরেই, বৃষ্টিও না রোদও না, কি একটা ভাব ধরে রয়েছে, মানে অসহ্য গরম। এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তো এই যে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিই। এরপর আলুগুলো দিয়ে নিই। আলুগুলো লাল লাল করে ভেজে সবজি দিয়ে দেবো। সবজি দিলাম, সবজির সাথে হলুদ মরিচের ফাঁকি লবণ দিয়ে দিচ্ছি। এরপর সবজিগুলো কষা নিলে ঝোল দিয়ে দেবো। আর এই পাশে আমি মিষ্টি কুমড়াগুলো এই যে চারকো নিচে করে করে কাটপা নিচ্ছি। তো যেভাবে বড় বড় করে ভাজি খাই আর যেমনি খাই, কিন্তু আমাদের এইভাবে করে ভাজি খেতে ভালো লাগে। তো বন্ধুরা, একে একে আমার সব রান্নাবাড়ি হয়ে গেল। এই যে মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো চলেন এই যে এক নজর দেখেই রান্নাটা কীরকম হইলো দেখতে। তো এই যে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এই যে শোল মাছের তরকারি, এখানে আছে উস্তে আর আলু ভাজি, আর এখানে আছে মিষ্টি কুমড়া ভাজি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর বাইরে কিন্তু ভালো বাতাস শুরু হয়ে গেছে। আর আকাশে মেঘও বোঝাই, কিন্তু নামে না।
লাগছে নাকি? হুম। হ্যাঁ, রাত্রে তো তুমি ভাত নেই। সব ফালা জীবন করতে তুমি। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।